সপ্তম অধ্যায় জেনে বুঝে আলোচনা করি। প্রথম পরিচ্ছেদ, প্রশ্ন করতে শেখো। ছবি দেখে প্রশ্ন করি। নিচের ছবিটি হয়তো তুমি আগেও দেখেছো, কিংবা কেউ কেউ হয়তো প্রথম দেখলে। এটি দেখে তোমার মনে নানা রকম প্রশ্ন তৈরি হতে পারে। এই ছবি সম্পর্কে ভালো করে জানার জন্য কি কি প্রশ্ন করা যায় সেগুলো নিচে লেখো। তার আগে এই ছবিটির বিষয়বস্তু সম্পর্কে জানা যাক। ছবির বিষয়বস্তু: ছবিটি পাকিস্তানের আত্মসমর্পণের দলিল স্বাক্ষর হবার মুহূর্তে তোলা হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:31 ঢাকার রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সই করেন। তিনি বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সৈন্যবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরার কাছে এ আত্মসমর্পণ করেন। বাংলাদেশের সেনাবাহিনীর উপপ্রধান এ আর কমান্ডার এ কে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। আত্মসমর্পণের দলিলের নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। প্রশ্ন: একটি নমুনা প্রশ্ন শুরুতে দেওয়া হলো। এখন চলে যাব এই প্রশ্নের তালিকার উত্তরপত্রে, অর্থাৎ সবকটা প্রশ্ন একত্রে সাজানো অবস্থায় রাখা আছে এমন স্লাইডে। ছবিটি কোন সময়ের? 1। তারপর 2, ছবির ব্যক্তিরা কি করছেন? 3, এ ছবিতে ভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিরা কোন দেশের নাগরিক? এ ছবিতে ভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিদের পরিচয় কি? এ ছবির সাথে বাংলাদেশের সম্পর্ক কি? 6, এ ছবিটি কেন গুরুত্বপূর্ণ? এখন এর প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। 1, ছবিটি কোন সময়ের? উত্তর: ছবিটি 1971 সালের। 2, ছবির ব্যক্তিরা কি করছেন? 2, ছবির ব্যক্তিরা চুক্তি স্বাক্ষর করছেন। 3, এ ছবিতে বিভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিরা কোন দেশের নাগরিক? বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক। 4, এ ছবিতে ভিন্ন ধরনের পোশাক পরিহিত ব্যক্তিদের পরিচয় কি? তারা সামরিক বাহিনীর সদস্য। 5, এ ছবির সাথে বাংলাদেশের সম্পর্ক কি? উত্তর: এ চিত্রে যে দলিল স্বাক্ষরের ছবি দেখা যাচ্ছে তার সাথে বাংলাদেশের স্বাধীনতা লাভের সম্পর্ক রয়েছে। এই ছবিটি কেন গুরুত্বপূর্ণ? এই ছবিটি গুরুত্বপূর্ণ কারণ এ দলিল স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। প্রশ্ন করা শিখি। কোনো বিষয় ভালো করে জানার জন্য নানা রকম প্রশ্ন করতে হয়। প্রশ্নের জবাবের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। তাই প্রাসঙ্গিক ও যথাযথ প্রশ্ন করতে শেখা দরকার। প্রশ্ন করার কাজে আমরা বিশেষ কিছু শব্দ ব্যবহার করি, যেমন কি, কেন, কিভাবে, কে, কারা, কার, কোথায়, কখন, কত, কোন। এগুলা দিয়ে কিছু প্রশ্ন তৈরি করি। উত্তর: শব্দগুলো ব্যবহার করে কিছু প্রশ্ন করি। 1, তোমার নাম কি? 2, তুমি যাবে কেন? 3, তুমি কিভাবে এলে? 4, তোমার সঙ্গে আর কে এসেছে? 5, তোমাকে কারা পাঠিয়েছেন? 6, তুমি কার সঙ্গে এসেছো? 7, তুমি কোথায় থাকবে? 8, তার সঙ্গে কখন দেখা করবে? 9, তার বাসা কত দূরে? 10, তিনি কোন এলাকায় থাকেন? পোস্টার দেখে বোঝার চেষ্টা করি। নিচের পোস্টারটি ভালো করে দেখো। সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ। বিষয়: আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, রচনা, গান, কৌতুক। তারিখ: 22শে নভেম্বর থেকে 28শে নভেম্বর 2023। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা যোগাযোগ করো।
এই পোস্টারে যেসব তথ্য আছে এর বাইরে আর কি কি তথ্য জানা প্রয়োজন বলে তুমি মনে করো সেগুলো প্রশ্নের আকারে নিচের ছকে লেখো। উদাহরণ হিসেবে একটি প্রশ্ন নিচে দেওয়া হলো। জিজ্ঞাসা ১, প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে? এখন চলে যাই উত্তরপত্রে, বাকি প্রশ্নগুলো দেখে নেই। ১, প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে? ২, কার সাথে যোগাযোগ করতে হবে? ৩, ২২ ও ২৮ নভেম্বর কি যোগাযোগ সময় নাকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময়? ৪, প্রতিযোগিতায় অংশ নিতে কি কোনো ফি জমা দিতে হবে? ৫, প্রতিযোগিতায় অংশ নিতে কি অভিভাবকের অনুমতি লাগবে? প্রশ্ন করে জানার জন্য চেষ্টা করি। দলে ভাগ হও। নিচে কয়েকটি বিষয় দেওয়া আছে। এর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে একজন শিক্ষার্থী দলের অন্যদের সামনে ২-৩ মিনিট কথা বলবে। তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে। বলা শেষ হলে বিষয়টি ভালো করে বোঝার জন্য দলের অন্যরা তাকে নানা রকম প্রশ্ন করবে। সেসব প্রশ্নের জবাব তারা খাতায় টুকে রাখবে। নতুন দেখা কোনো জিনিস, প্রাণী বা জায়গা, কোনো কিছু রান্নার উপায়, কোনো কিছু বানানোর পদ্ধতি, কোথাও যাওয়ার রাস্তা, এলাকায় কোনো বিশেষ ঘটনা, যাওয়া আসার পথে নতুন কোনো পরিবর্তন, দৈনিক পত্রিকার কোনো খবর। প্রশ্নের জবাব থেকে নতুন অনুচ্ছেদ লিখি। উপস্থাপিত বিষয় ও প্রশ্নের জবাবে পাওয়া তথ্য ব্যবহার করে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখাটির একটি শিরোনাম দাও। এখন চলে যাই উত্তরপত্রে। প্রশ্নের উত্তর নিয়ে অনুচ্ছেদ। চল বিকল্প। এটি একটি পাকা রাস্তা। রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তার শেষে একটি নদী আছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত করে। রিক্সা, ভ্যান, সাইকেল, বাস, ট্রাক সহ প্রায় সব ধরনের যানবাহন এ রাস্তায় চলাচল করে। এ রাস্তার দুপাশ জুড়ে অনেক গাছপালা আছে। অনেকেই গাছের ছায়ায় জিরিয়ে নেয়। রাস্তাটির মাঝে একটি ছোট্ট বাজার আছে। বাজারে খাবারের দোকান সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সবকিছু পাওয়া যায়। দিনের বেলা এ রাস্তায় চলাচল নিরাপদ হলেও মাঝে মাঝেই রাতের বেলা এ রাস্তার উপর ছিনতাই হবার মতো ঘটনা ঘটেছে। অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন। বিষয়: কোথাও যাওয়ার রাস্তা যে ধরনের প্রশ্ন করা যেতে পারে। এ রাস্তার ধারে কি বিরতি নেবার স্থান আছে? এ রাস্তার ধারে কি খাবার দোকান আছে? এ রাস্তা চলাচল কি নিরাপদ? বিষয়: কোথাও যাওয়ার রাস্তা যে ধরনের প্রশ্ন করা যেতে পারে। এটি কি পাকা রাস্তা না কাঁচা রাস্তা? এ রাস্তার শেষ কোথায়? এ রাস্তায় কি ধরনের গাড়ি চলে?